ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ তথ্য জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, রিমালে লক্ষ্মীপুরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে কি পরিস্থিতি সেখানে আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে লক্ষ্মীপুর জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমেল যখন 26 তারিখে বাংলাদেশে আঘাত হানে তখন কিন্তু লক্ষ্মীপুরে যে অবস্থা ছিল তখন কমলনগর, রামগতি এবং লক্ষ্মীপুর তেমন পড়েনি। ঘূর্ণিঝড়ের পরের দিনে লক্ষ্মীপুরে প্রচুর বাতাস এবং ঝড়ে লক্ষ্মীপুরে যে রামগতিতে 5 কিলোমিটার যে স্থায়ী বাঁধ নির্মাণ করা ছিল ওই বাঁধে প্রায় 2 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর কমলনগরে যে 31 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে ওই বাঁধে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ঠিকাদাররা তাদের কাজগুলো ধীরগতি করার কারণে ওইসব বাঁধে যেসব বাঁধগুলো চলমান ছিল ওই বাঁধগুলো দিয়ে কমলনগর এবং রামগতিতে প্লাবিত হয়েছে এবং প্লাবিত হওয়ার কারণে লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে যে তথ্যটি আজ দিয়েছেন, আমরা লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাজানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় 4,500 কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ফসলের জমি 300 হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এই বিষয়ে একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলবো যে বারবার লক্ষ্মীপুর জেলায় যে বাঁধ ঘূর্ণিঝড় আঘাত আনছে, এই আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে উত্তরণের উপায়টা কি, কিভাবে ঘূর্ণিঝড় থেকে বাঁচার উপায়? আচ্ছা, আমাদের এখানে যে বাঁধটা নির্মাণ হচ্ছে এই বাঁধটা খুবই ধীর গতিতে হচ্ছে। আমরা চাচ্ছি যে এই বাঁধটা যেন খুব দ্রুত গতিতে নির্মাণ করা হয় এবং টেকসই বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধটা যদি সেনাবাহিনী তত্ত্বাবধানে দেওয়া হতো এই বেড়িবাঁধটা নির্মাণ করার জন্য, তাহলে এটা এতদিনে হয়ে যেত। এই বাঁধটা নির্মাণ না করার কারণে আমাদের উপকূলীয় অঞ্চলে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো এখানকার যে স্থানীয় একজন অধিবাসী তিনি জানাচ্ছিলেন যে আসলে সেনাবাহিনীর মাধ্যমে যদি বাঁধ নির্মাণ করার কাজ চলতো তাহলে এই ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত হতো না এবং এই 5 বছর ধরেই এই বাঁধ চলমান রয়েছে। ইশরাত, এ ছিল লক্ষ্মীপুর থেকে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে রিমেলের ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন।